সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসার মানেই মানসিক শান্তি। তো আমার এই ছোট্ট শখের সংসারের সাজানো গোছানো কাজ দিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসে আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, রান্নাবান্না করে নিছি, এগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। মানে রান্নাঘরের কাজকর্ম অতটা আজকে শেয়ার করবো না তোমাদের সাথে। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে আমি এক সপ্তাহ পর, আর ওটা মেশিনে দিয়ে দিলাম। তারপরে সার্ফটাও শেষ হয়ে গেছিলো লিকুইড, তো ওইটাও রিফিল করে নিলাম। তারপরে দেখো, এটা ডাইনিং টেবিলের উপরের কাপড়টা একটু মানে কেমন জানি কাস্টে কাস্টে ধরে গেছিলো, যেহেতু এখানে ভাত খাওয়া হয়। তো সবজি টবজি তো পরে একটু নোংরা হয়েছিল, তার জন্য ওইটা ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এটা মানে চলো রোদের মধ্যে শুকিয়ে দেই। আর কাপড় কিছুটা শুকিয়ে দিছি, আরও কিছুটা মেশিনে দেওয়া হয়েছে, ওগুলো আবার মানে ধোয়া হলে ওগুলোও শুকিয়ে দিব। মানে বিছানার চাদরের সাথে আরও অনেকগুলো কাপড়ই মেশিনে দিয়ে দিছি। আর এই যে এগুলো যে শুকিয়ে দিছি, এগুলো আজকের কাপড় না, পুরা কালকার কাপড়। মানে হাতে কেচে দিছিলাম, শুকাইছিল না, আজকে আবার তাড়াতাড়ি করে সকাল সকালে রোদে বের করে দিছি। আর আজকে কিন্তু অত পরিমাণে রোদ নাই, হালকা পাতলা রোদ। আর তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু অনেকটাই অসুস্থ আপুরা, তো কথা বলতে একটু মানে কষ্ট হইতেছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকে প্লিজ। আমি কালকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, গরমে আর কি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম পাকার মধ্যে একদম। তো আমার হাতে আর থোতায় অল্প মানে ব্যথা পাইছি। তো সারা রাত আমার কোনো মানে সেন্স ছিল না, কিভাবে কি হয়েছে আর কি বুঝতেই পারি নাই। সকালে আমি ওগুলো মনে করতে চাইলেও মানে ওইরকমভাবে মনে করতে পারি নাই, যেভাবে আর কি আমার সাথে আর কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। জাস্ট আমি যে পড়ে গেছিলাম ওইটাই বলতে পারি, তারপর আর বলতে পারি না। তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি কালকে ভিডিও শেয়ার করতে পারি নাই। আর আজকে কথা বলতেও কিন্তু আমার একটু কষ্ট হইতেছে, তারপরেও মানে একটু মানে বুঝে বুঝে আর একটু মানে সময় নিয়ে নিয়ে হালকা পাতলা করে কথা বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, দেখো এখানে কাপড়গুলো, আর এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও, আমি এডিট করে রাখছিলাম, ভয়েস ওভারও করা হয় নাই, তোমাদের সাথে শেয়ারও করা হয় নাই। তো এই যে কাপড়গুলা মানে ভাঁজ করে নিলাম আলনাটা, আর কাপড় অনেকগুলো আবার শুকিয়ে দিলাম বাইরে, এগুলো আর দেখানোই হলো না, তোমাদের সাথে শেয়ারই করা হলো না। এই পাশে দেখো বিছানার চাদরটা যে চেঞ্জ করে নিচ্ছি, ওইটা আবার দেখো যে আর একটা ধোয়া চাদর, ক্লিন চাদর পেতে নিতেছি। তো আসলে রুমের ভিতরে যেদিন আসলে বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে ধোয়া একটা পাতা হয়, ওই দিন কিন্তু আসলে অনেক ভালো লাগে বিছানায় ঘুমাইতে, মানে শান্তি পাওয়া যায় একটা আলাদা, যে আজকে ফ্রেশ একটা বিছানার চাদর। তো আমি এই যে বিছানার চাদরটা যে পাতলাম না, এটা 2 দিন ভালো লাগবে, তারপরে 3 দিনের দিন না আমার কেমন জানি ভালো লাগে না। কিন্তু ওই যে উঠাইয়া যে আবার মেশিনে দিব, এটা আবার হয় না। তো তার জন্য মানে এক সপ্তাহ করে যায় না, আবার এক সপ্তাহ যায়ও মাঝে মধ্যে। আর ওই চাদরটা অনেক দিনই যায়, মানে এক সপ্তাহে যায়, কারণ ওই আগের চাদরটা অতটা নোংরা হয় না, আর নোংরা হইলেও মানে বোঝা যায় না। আর এই চাদরটা একটু হোয়াইট হোয়াইট, তো আর মানে স্কাই ব্লু কালার, এইগুলা কালার কিন্তু একটু নোংরা হয় বেশি। তো এই চাদরটা কিন্তু আমি এক সপ্তাহ রাখতে পারি না, 3 দিন বা 4 দিন, তারপর বেশি আর কি রাখতে পারবো না, এটা তুলে ধুইতে হবে আমাকে। তো যাই হোক, যেহেতু হাতে ধোয়া হয় না, তার জন্য একটু আরাম পাই, মেশিনে দিলেই হয়ে যায়। তারপরেও না এখন আমার কাছে মেশিনে ধোয়া কাপড়গুলো অতটা মানে ভালো লাগে না, কারণ কালারগুলো এত ডিসকালার হয়ে যায় মেশিনে ধুলে, মানে কাপড়ের কালার থাকে না, কাপড়ের কোনো মারটার কিছু থাকে না, একদম মানে কুচকিয়ে যায় কাপড়গুলা। মানে যে কাপড়টা তুমি ব্যবহার করবে 1 বছর, আর মেশিনে যদি দিয়ে ধোও তাহলে ব্যবহার করতে পারবা তুমি 6 মাস, মানে আধা বয়স কেটে যায় মেশিনে ধুলে। মেশিন, যার নাম মেশিন, তো মেশিনে কাপড় ধুলে একটু কাপড়ের অবস্থা থাকে না সাথে। আর হাতে ধুলে তো আমরা দেখে শুনে ধুই, একটু পরিষ্কার হলে আর ধুই না। কিন্তু মেশিনে তো সব কাপড় একসাথে খসে, একসাথে ড্রাই করে। তো তার জন্য কিন্তু কাপড়গুলো সব মানে ধোয়া কাপড়গুলা বা এই কাপড়গুলা দিলে, লেত্রা কাপড়গুলো দিলে মানে ওই ভাব করে দিতে হয়। তো আমার মেশিনটা কিন্তু একটা সুবিধা আছে, মানে কমিয়েও দেওয়া যায়, বাড়িয়েও দেওয়া যায়, যেহেতু নতুন মেশিন এটা। মানে আগের মডেলগুলো কিন্তু অন্য ছিল, মানে সব কিছু হাতে দিতে লাগতো, কিন্তু এটা কিন্তু ওইরকম না, সব কিছু মানে একা একাই হয় আর কি। জাস্ট খালি আমি মানে লিকুইডটা দিয়ে অন করে দেই, যত মিনিটে দেবো ওইটা দিই, তারপরে ও নিজে নিজে পানি নেয়, নিজে নিজে ধোয়া হয়, নিজে নিজে ড্রাই ট্রাই সব নিজেই করে আর কি। তো তার জন্য একটু সুবিধা, কিন্তু কাপড়ের সাথে আর কি অবস্থা থাকে না।
তো যার জন্য কিন্তু আমি মানে পরা যেগুলো কাপড় সবসময় ইউজ করি পরি ওই কাপড়গুলো কিন্তু হাতে ধোয়ারই চেষ্টা করি। কারণ মানে দেখতেছি আর কি, আগে নাইটি আমি একটা করে নাইটি 1 বছর পরতাম, এখন 6 মাস পরলেই দেখি কাপড়টার মানে দেখার জো থাকে না, এত মানে পুরানা হয়ে যায়। তার জন্য ভালো লাগে না, যে কাপড় কেমন জানি দেখা যায়, মনে হয় যে একদম পুরান হয়ে গেছে, নেতা একদম ছালাকাতার মতো দেখা যায়। তো তার জন্য না মেশিনে দিই না, একটু কষ্ট করে হাতেই কাছি। তো দেখো এই যে কথা বলতে বলতে ঘর টর পরিষ্কার করে তারপরে ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর মতো, সম্পূর্ণ ঘরটায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আবার ঘরটা মুছেও দেবো আমি। তো এই যে গরমের মধ্যে এই কাজকর্মগুলো করতে করতে না কত টাইমে হাঁপিয়ে যায়, আর কত টাইমে এরকম হয়ে যায় মানে নিজের শরীরটা যে নিজে একটু কেয়ার করব সেটা আর হয়েই ওঠে না। আর সাথে তো এই যে আমার বাচ্চাটা আছে, আমার মেয়েটা এত দুষ্টামি করে, এত দূর মানে আমার সাথে এরকম করে সারা দিন মানে কান্নাকাটি পিছন পিছন থাকবে, মানে এর অত্যাচারই না আমার একদম শেষ। গরমে তো কাজকর্ম করি আর এ তো অত্যাচার আসছেই, মানে কি বলবো, লিমিটেড না আনলিমিটেড অত্যাচার করে আমার সাথে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, সবসময় কান্নাকাটি এটা ওটা মানে আসছেই সারাদিন। তো যাই হোক, আল্লাহর কাছে কই সবসময় যে আল্লাহ একটু শান্ত করে দাও আমার মেয়েটাকে, আর তাড়াতাড়ি ওকে বুঝদান করো, তাড়াতাড়ি বড় করে দাও যাতে আমি একটু আরাম পাই। তো যাই হোক, আবার মনে মনে একা একাই সান্ত্বনা নেই যে সারা জীবনই তো এরকম থাকবে না, কয়দিন পরে বড় হয়ে যাবে, ভালো হবে, এগুলো করবে না, আর তখন এখন ছোট যেহেতু করে, তো এই ভাব করে আর কি জীবনটা চলতেছে আমার। কাজকর্ম তো করতে হয়, কাজকর্ম না করলে তো ভালোই লাগে না, ঘর বাড়ি পরিষ্কার না করলে তো ভালোই লাগে না, থাকতেই পারি না। আবার এগুলো করতে গেলে দেখা যায় যে মেয়ে ছেলের পড়াশোনা, তারপরে খাবার দাবার, ছেলে মেয়ের মানে ওরকম করে আর কি যত্ন কেয়ার নিতে পারি না। তো যার জন্য মনে মনে ভাবতেছি যে প্রত্যেক দিন ঘর মুছবো না, প্রত্যেক দিন মানে সব কাজগুলো করবো না এখন, বাচ্চাদেরও আর কি খেয়াল রাখতে হবে। আর ছেলের যেহেতু পড়াশোনার চাপটা এখন একটু বেশি, ও ক্লাস 2-তে উঠে গেছে, ওর এখন অনেক চাপ, এত পড়া তোমাদেরকে কি বলবো। সামার ভ্যাকেশন দিয়ে দিছে, তারপরে ওকে এত পড়া দিয়ে দিছে স্কুল থেকে, মানে প্রজেক্ট তো দিছে আবার সামার ভ্যাকেশনের পরে আবার সেকেন্ড ইউনিট টেস্ট আছে, আবার 1 মাস পরেই আবার হাফ ইয়ারলি এক্সামটা আছে। তো এর জন্য তো প্রিপারেশন নিতেই হবে, তার জন্য ওকে তো পড়াইতে হবে এক্সট্রা করে এখন আমাকে। তার জন্য এই যে দেখো এই কাজকর্ম না একটু মানে কমিয়ে দিতে চাইতেছি, যে এত কাজকর্ম করা যাবে না, ওদেরকে একটু সময় দিতে হবে। কাজকর্ম তো করতেই হবে, মানে করেই যাব, পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে, কিন্তু বাচ্চাদের তো ভবিষ্যৎ আছে, ওদের নিয়ে চিন্তা করতে হবে, ওদের জন্য সব কিছু। তো ওকে এখন ভালো করে একটু আমাকে পড়াইতে হবে কয়েকটা দিন। তো সামনে আমার ভাইয়ের বিয়ে আছে আবার, তো ওই সময়টাতে আবার পড়তে পারবে না, ধরো 10 দিনের মতো ওইখানে ওকে আমি পড়াইতে পারবো না, এটা আরও আমার বিশেষ করে বেশি টেনশন। খালি আমার ভাইয়ের বিয়ে না, আবার আমার খালাতো ভাইয়েরও বিয়ে আছে, ওইখানেও মানে পড়াইতে পারবো না, ওইখানেও ধরো 3-4 দিন যাবে। তো এইভাবে গরমের মানে বন্ধটা কাইটে যাবে, কিন্তু পড়াশোনা ক্লিয়ার হবে না আমি বুঝতেছি। তো এর জন্যই কিন্তু আমার মাথাটা এরকম করে মাঝে মধ্যে, মানে কি বলবো তোমাদেরকে, হ্যাং মেরে দেয়। আসলে বাচ্চাদের পড়াশোনা নিয়ে যায় মায়েরা টেনশন করে, তারাই এটা বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। আর যাদের স্কুলে আর কি কম্পিটিশনের পড়া হয় তারাও বুঝতে পারবে। তো যাই হোক, একটা আপু আমাকে বলছিল যে আপু তোমার ভাইকে কোন জায়গায় বিয়ে করাও, তো আমার ভাইকে গোসাইগাঁওয়ে বিয়ে করাইতেছি, জায়গাটার নাম হংসবিল। তো সামনে বিয়ে আছে, তোমরা সবাই আইসো, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, যারা যারা আর কি আশেপাশে আসো আইসো। তো যাই হোক, দেখো ওই যে গোসল টোসল করে নিলাম, নিয়ে কাপড়গুলো এখন তুলে নেই, এত পরিমাণে রোদ দিছে এখন আর কি বলবো, সব কাজকর্ম করে নিছি, গোসলটাও করে নিলাম তাড়াতাড়ি করে। এখন কাপড় চোপড়গুলো তুলে রেখে ভাঁজ টাজ করে রেখে তারপরে যা যা কাজ আছে ওইগুলো করব। তো গোসল করার পর অতটা কাজ থাকে না, 1-2টা কাজ থাকে। গোসল করার আগ পর্যন্ত মানে যত কাজ আছে আমার আমি গোসল করার আগেই করে নেই। গোসল করার পর আমাকে আর কাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না ওরকম কাজ করতে। আর এই গরমে গোসল করে মানে কাজ করার পর দেখবা যে আবার কি অবস্থা হয়ে যায়, তার জন্য কিন্তু করতে ইচ্ছা করে না। আর এই কাপড়গুলো আমি গোসল করার আগে তুলতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে ভিজা ভিজাই আছে, ওইরকমভাবে শুকায় নাই, তার জন্য আর কি তুলি নাই। তো তার জন্য দেখো এই যে গোসল করে তুলতে গিয়ে এখন আমার নাজেহাল অবস্থা, এত গরম লাগতেছে আপুরা, মানে বলতে পারতেছি না। আরও এসিতে থেকে থেকে আমাদের শরীরটা এরকম হয়েছে এখন আপুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা দয়া করে কেউ এসি নিও না। এসি নিয়ে অনেক পস্তাইতেছি, মানে এসি না নিয়েও কিন্তু থাকতে পারতাম, কিন্তু এখন নেওয়ার পর এই গরম ঠান্ডা মিক্স হয়ে শরীরটা অসুস্থ হয়ে যাইতেছে মাঝে, মানে এরকম হইতেছে বাচ্চাদেরও আমারও। তো কি আর করার, গরমও সহ্য করতে পারি না, সারাদিন কিন্তু এসি দেই না, বিকালে একটু দিয়ে ঘুমাই আর রাতে দেই। ওই যে বের হয়ে আবার রান্নাবান্না করতে হয়, কাজকর্ম করতে হয়, তো শরীরের মধ্যে তো ঠান্ডা গরম দুইটাই পাইতেছে, এইভাবে আর কি শরীরটা অসুস্থ হইতেছে।
তো আর যেহেতু গ্রামের মধ্যে বাড়ি, বাইরেও যেতে হয়, রোদ খাইতে হয়, ওই জন্যই কিন্তু আরও বেশি প্রবলেম হইতেছে। টাউনের মধ্যে হলে কিন্তু সব কিছু ঘরেই থাকে, তো শ্যামার মধ্যে সব কিছু কাজ করলে কিন্তু এসির হাওয়া খাইলেও অতটা প্রবলেম হয় না আমার হিসেবে আর কি। যেহেতু আমরা গ্রামে থাকি তো ঘরের কাজও করতে হয় টুকটাক, আবার রোদেও যাইতে হয়। আসলে রোদে গেলে একদমই সহ্য করতে পারি না এখন, শরীরটা একদম পুড়ে যায়, জ্বলে পুড়ে যায়, আর অস্থির একটা ভাব লাগে। আর বর্তমান কিন্তু গরমটাও অনেক বেশি দিচ্ছে, অনেক বেশি মানে অনেক বেশি, ভালো লাগে না। তো যাই হোক, আজকে কাজকর্ম শেষ করে কিন্তু আমি বাবার বাসায় যাবো আপুরা, তোমরা দেখতে থাকো। রাস্তাটুকু হয়তো দেখাইতে পারবো, বাড়িতে গিয়ে দেখাবো না নাই জানি না। তো আজকে কিন্তু আমার ভাইকে আর কি কালকে সরি দেখতে আসবে, তার জন্য কিন্তু আমি আজকে বাড়িতে যাব, আর এই ব্লগটা কিন্তু ওই দিনেরই আর কি। তো দেখো সব কাজকর্ম করে তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো তোমাদের ভাইয়ের সাথে একটু মানে মজা করতেছিলাম, যে যে হিরো দেখো, হিরোর মতো গাড়ি চালাইতেছে, বডি হয়েছে বডি, শার্টগুলো দেখো এত টাইট হয়ে গেছে, মানে বডিও হয়েছে আবার পেটটাও কিন্তু বেড়ে গেছে, তোমাদের ভাইয়ার অনেক পেট বাড়ছে। ভাতও কিন্তু খায় না, একদম কম করে ভাত খায়, হালকা পাতলা ভাত খায়, তারপরেও যে কেন পেটটা বাড়তেছে জানি না। আর উনাকে ভিডিও করলে যে উনি এত বিরক্ত হয় এটা তোমাদেরকে আর কি বলে বুঝাইতে পারবো না। উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ, আমার সাথে কিন্তু অনেক ভালো বিহেভ করে, কিন্তু ভিডিও করতে নিলে মুখটা এই অবস্থা করে থাকবে, তোমরা হয়তো ভাববা যে আপুকে হয়তো মনে হয় ভাইয়া দেখতে পারে না বা ভালোবাসে না, ওই টাইপ করে কিন্তু থাকে। দেখতেই পারলা তোমরা মুখটা কেমন করে আছে, একদম বোরিং। আসলে ভিডিও করে একদমই ভালোবাসে না। আর উনি জানে যে আমি ভিডিও করব মানে আমার ব্লগে দেখাবো, আর ব্লগে দেখাইলে উনি অনেক লজ্জা পায়। ওনার ফ্রেন্ড সার্কেলরা হয়তো কিছু বলে বাজারে যাওয়ার পর, যে তোমার বউয়ের ব্লগে তোমাকে দেখলাম হ্যান ত্যান, এটা ওটা বলে, হয়তো মস্কারি করে, আর এটাই ওর মানে পছন্দ না। তো যাই হোক, তারপরেও আমি মাঝে মধ্যে আর কি দুষ্টামি করে ওর একটু করে ক্লিপ নেই আর তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও সেটাই করলাম, সেম জিনিস। আর যাওয়ার টাইমে দেখো ওয়েদারটা এত সুন্দর, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, প্রায় 4টার মতো বাজে, এত সুন্দর লাগতেছিল, মানে হালকা পাতলা হাত বাতাস, তারপরে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর এটাই কিন্তু একটা হলো মানে পেট্রোল পাম্প, আর এই পেট্রোল পাম্পটাতে এত সুন্দর করে মানে ডেকোরেশন করছে ফুলের গাছ টাছ দিয়ে, পুরো পার্কের মতো। তোমাদের ভাইয়াকে এত বারবার করে বললাম যে একটু নামাও না, একটু নামাও, আমি একটু ভিতরে যাই ঘুরে আসি, কিন্তু নামলো না। কে শোনে কার কথা, বলতেছে যে গরম, গাড়ির থেকে নামবা আবার উঠবা, গরম লাগবে, যাওয়ার কোনো কথা না। তো যাইতেই দিল না, পরে আর যাইলাম মানে গেলামই না। তো ভিডিও করে নিলাম একটু, দেখতে খুবই সুন্দর লাগতেছে, দেখো কত সুন্দর মানে পার্কের মতো করে সাজাইছে। আমি পেট্রোল পাম্প এত সুন্দর দেখি নাই, এটা যেরকম দেখলাম। আর এটা তো যদি তোমরা জায়গাটা চিনো, কমেন্ট বক্সে জানাইও এই জায়গাটা কোন জায়গায়, মানে যদি যারা যারা জানাইতে পারবা, যারা যারা এই বিষয়ে কথা বলবা আর কি কমেন্ট সেকশনে, আমি ভাববো যে তারাই আমার ফুল ভিডিও দেখো। তো যাই হোক, আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিল, ওই ভিডিও ক্লিপটুকু নিলাম আমি। আর তোমাদের ভাইয়াও কিন্তু একটু ভিডিও নিতেছে এই পাশে, মানে ভিডিও নিবে, মানে দেখতেছে জায়গাটা সুন্দরই আছে, অত খারাপ না। তো যাইতে চাইলাম কিন্তু যাইতে দিল না, কেন জানি না। গরম যে অনেক অনেক গরম, এখন যদি আমি নামি, আমার ছেলে মেয়ে দুজনই নামবে, তো ওরাও কিন্তু গরম সহ্য করতে পারবে না, বাইরে একটু গরম দিতেছে এখন। আর পেট্রোল পাম্পে তো একদম পাকা করা থাকে না, ওইখানে একটু গরমটা বেশি লাগে। তো যাই হোক আপুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট রেখে যাইও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পারো আমার। তো আজকের জন্য এতটুকু রাখলাম ভিডিওটা, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো একটু।